হ্যালো এভরিওয়ান, এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হলো আর্টিকেল, অর্থাৎ এ, অ্যান এবং দায়ের বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই আর্টিকেল নিয়ে অনেক রকম সমস্যা থাকে, পরীক্ষায় অনেকেই ডাউট থেকে যায়, কোথায় এ বসাবো, কোথায় অ্যান বসাবো, কোথায় দা বসাবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আর্টিকেল কি? আর্টিকেল হলো এক ধরনের ডিটারমাইনার, যেগুলো নাউনের আগে বসে। ঠিক আছে, যেমন দেখো, এ ডগ, একটি কুকুর। তাহলে এখানে কি ডিটারমাইন করছে? এ ডগের মাধ্যমে কি ডিটারমাইন করা হলো যে এটা একটি কুকুর। তারপরে দেখো, অ্যান আপেল, তাহলে আপেলটাকে ডিটারমাইন করলো যে এটি একটি আপেল আছে। তারপরে দেখো, দ্য টাইটানিক, অর্থাৎ টাইটানিক জাহাজটি, তাহলে এই জাহাজটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, টাইটানিক জাহাজটি। তাহলে এই যে উদাহরণগুলো দেওয়া হলো, এই উদাহরণগুলো থেকে আমরা কি বুঝলাম? যে আর্টিকেল তিন প্রকারের হয়, একটা এ, একটা অ্যান এবং একটি দা। ঠিক আছে, তাহলে আর্টিকেলের এ, অ্যান এবং দা, এই আর্টিকেলগুলোকে নিয়ে আর্টিকেলকে আবার ভাগ করা যায়। যেমন দেখো, তাহলে আর্টিকেল কত প্রকারের হয়? প্রথমে হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, যেটা ডেফিনাইট নয়, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় না। যেমন দেখো, এ ক্যাট, একটি বেড়াল। তারপরে আছে ডেফিনাইট আর্টিকেল, যেটা নির্দিষ্ট করে বোঝায়, যেমন দ্য ক্যাট। ঠিক আছে, যেমন দেখো এখানে দুটো পশু রয়েছে, এই দুটো পশুর মধ্যে যদি আমি শুধু বিড়ালটাকে বলি, তখন কি হয়ে যাবে? দ্য ক্যাট, অর্থাৎ এই বিড়ালটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। ঠিক আছে, দ্য ক্যাট ওই জন্য হয়েছে। এরপর আমরা এক এক করে এর বিভিন্ন রকম ব্যবহার শিখব। প্রথমে তাহলে ব্যবহার শিখব, এর ব্যবহার শিখব। ঠিক আছে, দেখো এর সাধারণ নিয়মটা কি? যদি নাউনটি সিঙ্গুলার হয় এবং কনসোনেন্ট দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে তার আগে হয় এ। যেমন দেখো, এ বুক, এ টেবিল, এ পেন। তাহলে দেখো, প্রত্যেকটা যে নাউন রয়েছে, প্রত্যেকটা নাউন ফার্স্ট লেটার কি? কনসোনেন্ট। বি কনসোনেন্ট, তার আগে এ হয়েছে। টি কনসোনেন্ট, তার আগে এ হয়েছে। পি কনসোনেন্ট, তার আগে এ হয়েছে। ঠিক আছে, তাহলে কি শিখলাম? যদি কোনো নাউন, এবং নাউনটি কেমন হতে হবে? সিঙ্গুলার হতে হবে। তাহলে সিঙ্গুলার নাউনের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এ হয়। বোঝা গেল? এরপর দেখো, এর কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, অর্থাৎ এই নিয়মটা আর মেনে চলবে না। কীরকম দেখো, যদি শব্দের শুরুতে ভায়েল থাকে, ঠিক আছে, এবং তার উচ্চারণ যদি ইউ হয়, তাহলে এ ব্যবহৃত হয়। যেমন দেখো, উদাহরণ দেখো, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রথমে কি রয়েছে? ভায়েল রয়েছে, ইউ ভায়েল, এবং ইউর উচ্চারণ কেমন হচ্ছে? ইউর মতোই হচ্ছে, সেজন্য তার আগে এ হয়েছে। তারপরে দেখো, ইউনিয়ন। ইউনিয়নের ফার্স্ট লেটার কি রয়েছে? ইউ, এবং তার উচ্চারণ কেমন হচ্ছে? ইউ, সেজন্য কি হয়েছে? তার আগে এ হয়েছে। তারপরে দেখো, ইউরোপিয়ান। ইউরোপিয়ানের প্রথম অক্ষর কি রয়েছে? ই, এবং তার উচ্চারণ কেমন হচ্ছে? ইউ। ঠিক আছে, ইউর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য তার আগে কি হয়েছে? এ হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যে শব্দের শুরুতে যদি ভায়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, ভায়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে তার আগে এ হয়। ঠিক আছে, এরপর 2 নম্বর ব্যতিক্রম নিয়মটা দেখো, যদি শব্দের শুরুতে ভায়েল থাকে এবং তার উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, ঠিক আছে, ভায়েল থাকে এবং তার উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, তাহলে কি হয়? এ হয়। যেমন দেখো, ওয়ান সাইডেড গেম। তাহলে প্রথমে কি রয়েছে? ও, ও একটা ভাওয়েল, ঠিক আছে, এবং তার উচ্চারণটা কেমন হচ্ছে? ওয়া।
সেজন্য তার আগে এ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 1 রুপি নোট, তাহলে প্রথমে কি রয়েছে ভাওয়েল, কিন্তু তার উচ্চারণ কেমন হচ্ছে ওয়া, সেজন্য তার আগে হয়েছে এ। তারপরটা দেখো 1 আই ডিয়ার, তাহলে শব্দের শুরুতে ভাওয়েল রয়েছে কিন্তু তার উচ্চারণ যেহেতু ওয়ার মতো হচ্ছে সেজন্য তার আগে হয়েছে এ। তাহলে আমরা কি শিখলাম, যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে তার আগে এ হয়। এখানে প্রত্যেকটা উদাহরণে দেখো সব ওয়ার মতো উচ্চারণ হয়েছে, সেজন্য তার আগে এ বসেছে। বোঝা গেল? এরপর চলো আমরা শিখব এনের ব্যবহার। দেখো, যদি সিঙ্গুলার নাউন দিয়ে শুরু হয় এবং সেই সিঙ্গুলার নাউনের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে হয় অ্যান। যেমন দেখো এগ, এগের ফার্স্ট লেটারটা কি ই, ই যেহেতু ভাওয়েল সেজন্য তার আগে হয়েছে অ্যান। তারপরে দেখো আউল, আউলের ফার্স্ট লেটার কি ও, ও ভাওয়েল সেজন্য তার আগে হয়েছে অ্যান। তারপরে দেখো আমব্রেলা, আমব্রেলা ফার্স্ট লেটার কি ইউ, সেজন্য তার আগে হয়েছে অ্যান। এখানে দেখো ইউর উচ্চারণ কিন্তু ইউর মতো হয়নি, আমব্রেলা এটা, ঠিক আছে, সেজন্য অ্যান হয়েছে। তাহলে আমরা কি শিখলাম, যদি নাউনের ফার্স্ট লেটার ভাওয়েল হয় তাহলে তার আগে হয় অ্যান। ঠিক আছে, তাহলে এখানে সব যতগুলি নাউন রয়েছে তার প্রথম অক্ষর কি, সকলেই ভাওয়েল, সেজন্য তার আগে হয়েছে অ্যান। বোঝা গেল? আচ্ছা, এর কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেগুলো এবার দেখব এক এক করে। এর কি ব্যতিক্রম নিয়ম রয়েছে, যেমন দেখো শব্দের শুরুতে থাকা কনসোনেন্ট যদি সাইলেন্ট থাকে এবং তারপরে থাকা ভাওয়েল ধ্বনি দিয়ে যদি শব্দের উচ্চারণ হয় তাহলে অ্যান হয়। ঠিক আছে, ঠিকঠাক বোঝা গেল না? আচ্ছা, কতগুলো উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যেমন দেখো প্রথম উদাহরণটা, নাউন কি রয়েছে আওয়ার। ঠিক আছে, এখানে আওয়ারের এইচটা উচ্চারণ কিন্তু হয়নি, এইচটা কি চুপ রয়েছে অর্থাৎ সাইলেন্ট রয়েছে। কোথা থেকে উচ্চারণ হয়েছে, এখান থেকে উচ্চারণ হয়েছে আওয়ার। ঠিক আছে, যেহেতু ও ভাওয়েল সেজন্য তার আগে কি হয়েছে অ্যান, অর্থাৎ এই ওয়ার্ডটার এইচ সাইলেন্ট রয়েছে সেজন্য তার আগে অ্যান হয়েছে। তারপরেটাও দেখো অনেস্ট ম্যান, এখানে এইচ সাইলেন্ট রয়েছে, উচ্চারণটা কোথা থেকে হচ্ছে এখান থেকে, অনেস্ট ম্যান। ঠিক আছে, সেজন্য তার আগে কি হয়েছে অ্যান হয়েছে। তারপরে দেখো এয়ার, এখানে এইচ সাইলেন্ট রয়েছে, উচ্চারণ কোথা থেকে হচ্ছে এখান থেকে এয়ার, সেজন্য তার আগে হয়েছে অ্যান। বোঝা গেল? এরপর দেখো অ্যাব্রিভিয়েশন যেগুলো হয়, যেগুলো সংক্ষিপ্ত নাম হয়, তার শুরুতে যদি কোনো কনসোনেন্ট উচ্চারণ হয় কিন্তু সেগুলো যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে অ্যান হয়। ঠিক আছে, যেমন দেখো অ্যান এমপি, তাহলে এখানে এমপির উচ্চারণটা কেমন হচ্ছে, ভাওয়েলের মতো হচ্ছে। ঠিক আছে, এগুলো অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপগুলোর উচ্চারণ কেমন হচ্ছে, ভাওয়েল সাউন্ড আসছে, সেজন্য তার আগে হচ্ছে অ্যান। তারপরে দেখো এমএলএ, এটা একটা সংক্ষিপ্ত রূপ এবং উচ্চারণটা কেমন হচ্ছে, ভাওয়েল সাউন্ড আসছে, সেজন্য কি হয়েছে তার আগে অ্যান হয়েছে। তারপরে দেখো এসডিও, এটার কেমন সাউন্ড হয়েছে, ভাওয়েল সাউন্ড হয়েছে, সেজন্য তার আগে কি বসেছে অ্যান। তাহলে আমরা কি জানলাম, যদি সংক্ষিপ্ত নাম থাকে এবং সংক্ষিপ্ত নামের উচ্চারণটা যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে তার আগে অ্যান বসবে। বোঝা গেল? ওকে, এরপর আমরা শিখব দায়ের ব্যবহার। দেখো সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য ডগ, তাহলে পুরো কুকুর সমাজকে বোঝাচ্ছে দ্য ডগ। দ্য ট্রি, পুরো গাছ জাতিটাকে বোঝাচ্ছে দ্য ট্রি। দ্য ফার্মার, পুরো ফার্মার সমাজটাকে বোঝাচ্ছে দ্য ফার্মার। বোঝা গেল? তাহলে কোনো জাতি বা শ্রেণীকে বোঝাতে দায়ের ব্যবহার হয়। তারপরে দেখো এই মহাবিশ্বে যা কিছু একটি আছে তার আগে দা ব্যবহৃত হয়। ঠিক আছে, এই পুরো ইউনিভার্সে যেটা একটি মাত্রই অস্তিত্ব রয়েছে
তার আগে দা ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য সান, সূর্য রয়েছে একটি, সেজন্য তার আগে রয়েছে দা। দ্য মুন, চাঁদও রয়েছে একটি, সেজন্য তার আগে হয়েছে দা। দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীও রয়েছে একটি, সেজন্য তার আগে হয়েছে দা। ঠিক আছে, তাহলে কী শিখলাম? এই মহাবিশ্বে যা কিছু একটি রয়েছে তার আগে দা হয়। ঠিক আছে, এরকম সান, মুন, আর্থ যা কিছু একটি রয়েছে তার আগে দা ব্যবহৃত হয়। তারপরে দেখো, নদী, সমুদ্র, পর্বতমালা, উপসাগর, দ্বীপপুঞ্জ, মরুভূমি এদের নামের আগে কি হয়? দা ব্যবহৃত হয়। যেমন দেখো, গঙ্গা, গঙ্গা একটা নদী, তাহলে তার আগে কি হয়েছে? দা হয়েছে। তারপরে দেখো, অ্যারাবিয়ান সি, এটা কি? একটা সমুদ্র, সেজন্য তার আগে কি হয়েছে? দা হয়েছে। তারপরে দেখো, হিমালয়াস, এটা কি? একটা পর্বতমালা, সেজন্য কি হয়েছে? তার আগে দা হয়েছে। তারপরে দেখো, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটা কি? এটা একটা উপসাগর, সেজন্য তার আগে কি হয়েছে? দা হয়েছে। তারপরে দেখো, মালদ্বীপস, মালদ্বীপস কি? এটা একটা দ্বীপপুঞ্জ, সেজন্য হয়েছে দা। এছাড়াও মরুভূমি বলতে যেমন সাহারা, তাহলে কী হবে? সাহারার আগে দা, সাহারা। ঠিক আছে, দা থর, এরকম করে মরুভূমির আগে দা হয়। ঠিক আছে, তারপরে দেখো, কোনো ট্রেন, কোনো ট্রেনের নাম, জাহাজ, বিমান অথবা মহাকাশযান এদের নামের আগে কি হয়? দা ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন দেখো, করমণ্ডল এক্সপ্রেস, এটা কি? এটা একটা ট্রেনের নাম, সেজন্য তার আগে কি হয়েছে? দা হয়েছে। তারপরে দেখো, টাইটানিক, টাইটানিক কি? একটা জাহাজের নাম, সেজন্য তার আগে দা হয়েছে। ডাকোটা, ডাকোটা কি? এটা একটা বিমানের নাম, সেজন্য তার আগে হয়েছে দা। তারপরে দেখো, মহাকাশযান, যেমন আর্যভট্ট, এটা কি? একটা মহাকাশযান বা স্যাটেলাইট, তার আগে কি হয়েছে? দা। তাহলে কি জানলাম? যদি ট্রেন, জাহাজ, বিমান অথবা মহাকাশযান বোঝায়, তার নামের আগে দা ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে দেখো, পবিত্র ধর্মগ্রন্থ বা মহাকাব্যের নামের আগে দা হয়। ঠিক আছে, পবিত্র ধর্মগ্রন্থ অথবা মহাকাব্যের নামের আগে দা ব্যবহৃত হয়। যেমন দেখো, দ্য বাইবেল, তাহলে এটা খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, সেজন্য তার আগে কি হয়েছে? দা হয়েছে। গীতা, এটা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, সেজন্য তার আগে কি হয়েছে? দা। কোরআন, এটা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ, সেজন্য কোরআনের আগে কি হয়েছে? দা। রামায়ণ, তাহলে রামায়ণটা কি? একটা মহাকাব্য, সেজন্য তার আগে হয়েছে দা। তাহলে আমরা কি জানলাম? পবিত্র ধর্মগ্রন্থ বা মহাকাব্যের নামের আগে দা হয়। ঠিক আছে, যেমন বাইবেল, গীতা, কোরআন, রামায়ণ, মহাভারত এর সবের আগে কি হয়? দা বসবে। ঠিক আছে, তারপরে দেখো, বিভিন্ন রকম যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই বাদ্যযন্ত্রের নামের আগেও দা হয়। ঠিক আছে, যেমন দেখো, দ্য গিটার, গিটারের নামের আগে দা হয়। গিটার একটি বাদ্যযন্ত্র, তার নামের আগে দা হয়েছে। ভায়োলিন, ভায়োলিন একটা বাদ্যযন্ত্র, তার নামের আগে হয়েছে দা। ঠিক আছে, তাহলে আমরা কী শিখলাম? বাদ্যযন্ত্রের নামের আগে দা হয়। বোঝা গেল? এরপরে দেখো, সুপারলেটিভ ডিগ্রি যেগুলো, এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম একটা, সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়। ঠিক আছে, যেমন দেখো, দ্য বেস্ট বয়, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? বেস্ট, তার আগে কি হয়েছে? দা। তারপরে দেখো, দ্য ব্রাইটেস্ট স্টার, তাহলে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ব্রাইটেস্ট, তার আগে কি হয়েছে? দা। তারপরে দেখো, ব্রেভেস্ট ম্যান, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ব্রেভেস্ট, তার আগে কি হয়েছে? দা। তাহলে আমরা কি শিখলাম? সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়েছে। বোঝা গেল? এবার চলো আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। যেমন দেখো, ড্যাশ ইউনিভার্সিটি, কি হবে? এ ইউনিভার্সিটি। ড্যাশ ত্রিপিটক, দা ত্রিপিটক, যেহেতু ত্রিপিটক একটি ধর্মগ্রন্থ। ড্যাশ আওয়ার,
অ্যান আওয়ার, যেহেতু এইচ সাইলেন্ট রয়েছে। ড্যাশ ইউনিকর্ন, এ ইউনিকর্ন, যেহেতু ইউর মতো উচ্চারণ হচ্ছে। ড্যাশ সুপ্রিম কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট। ড্যাশ ইউক্যালিপটাস, এ ইউক্যালিপটাস। এরপর দেখো ইউজ কারেক্ট আর্টিকেল টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ ঠিকঠাক আর্টিকেল বসিয়ে সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। যেমন দেখো, ড্যাশ মুন ইজ ভেরি ব্রাইট টু নাইট, কী হবে? দ্য মুন ইজ ভেরি ব্রাইট টু নাইট। মাই সিস্টার হ্যাজ ড্যাশ ক্যাট অ্যান্ড ড্যাশ ডগ, মাই সিস্টার হ্যাজ এ ক্যাট অ্যান্ড এ ডগ। I want to buy dash umbrella, I want to buy an umbrella. They live in dash old house near dash river, তাহলে কী হবে? They live in an old house near a river. বোঝা গেল? আজকে তাহলে এইখানেই, দেখা হবে পরের ক্লাসে। বাই, টেক কেয়ার, স্টে হেলদি।